আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুভ অপরাহ্ন। আমি শাকিল স্যার বলছি। কথা দিয়েছিলাম আজকে ঠিক দুপুর ২টায় আপনাদের সাথে কথা বলবো। আরো একবার জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরই বলে থাকি ডেইলি স্টার পড়লে অবশ্যই আপনার বেশ কয়েকটা লাভ হবে। ট্রান্সলেশন হ্যাবিট বাড়বে, ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হবে, পত্রিকা পড়ার যে অভ্যাস রিডিং হ্যাবিট ডেভেলপ হবে। সেই সাথে হচ্ছে অনুবাদ তো অবশ্যই পারবেন। সো সেই এক ঢালে ৪ পাখি মারতে আরো একবার আপনাদের সামনে হাজির হলাম। আমি শাকিল স্যার। প্রিয় শিক্ষার্থী একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি জানাবেন। শোনা যাচ্ছে কিনা এবং কে কোথায় থেকে জয়েন করলেন একটু জানাবেন। খুব দ্রুতই শুরু করব আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন। আপনাদের স্বপ্রণোদিত যদি উপস্থিতি থাকে অবশ্যই এই সেশনগুলো কন্টিনিউ চলবে এবং আজকে রাত 10টায় আরেকবার আপনাদের সামনে আমি চেহারা দেখাতে আসব। শুধু চেহারা দেখাতে না, আপনাদের সাথে কথা বলতে বা আপনাদের শেখাতে ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের একটি এডির প্রশ্ন। সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন কেমন আছেন সবাই। আর টেনশন নিবেন না, সার্কুলার আসবে, অবশ্যই সার্কুলার আসবে। সার্কুলার ছাড়া আসলে আগামী ২ বছর কোনো সার্কুলার হবে না, বিষয়টা এমন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট আমি মনে করি সেটা হচ্ছে বিজিবির মতো, অর্থাৎ বর্ডারের যারা পাহারাদার আছে, বাংলাদেশে বিজিবি, ভারতে বিএসএফ। আপনার সবসময় আপনার প্রস্তুতি মানে আপনার প্রিপারেশন, জব প্রিপারেশন রেডি রাখা উচিত। যখনই এক্সামের ডাক আসবে তখনই আপনি ঝাঁপাই পড়বেন আপনার প্রস্তুতি নিয়ে। ফ্রাস্ট্রেটেড হয়ে এক্সাম হবে কি হবে না, পড়বো না, এক্সামের ঘোষণা দিলে তারপর পড়বো, এটা আসলে হবে না। এই মানে মেন্টাল ক্রাইসিসের মধ্যেও যারা মানে খুব ঠান্ডা মাথায় নির্বিচারে খুব গোপনে পড়াশোনা চালিয়ে যাবে, যখন সার্কুলার আসবে ওই সময়গুলো শুধু তারাই কনকোয়ার করবে, ওই সময়গুলো শুধু তাদেরই জয়লাভ হবে। আপনার হায়ুতাশাটাই মানে বেঁচে থাকবে, আর কোনো কাজ হবে না। যাই হোক, থ্যাংক ইউ ফ্রম ইউর সেকেন্ড হোম আর ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। সেকেন্ড মানে আবার সহমত হওয়া হয়, কাউ মানে ভয় দেখানো হয়, কাউ মানে গুরু হয়। সো আমরা একটু হেডলাইন গুলো দেখে ফেলি। আসেন, হেডলাইনের পরে আমরা হচ্ছে আজকে আমাদের যে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি যেই একটা কলাম উনার লেখা কলাম প্রকাশিত হয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে দেখেন, শহীদি মার্চ, অর্থাৎ আপনি খুব ভালো করে জানেন যে 5 আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। নব্য স্বাধীনতা, নতুন করে হচ্ছে ফ্যাসিস্টের কি বলে পতন ঘটিয়ে আমরা হচ্ছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে আবারও সামিল হতে পেরেছি। সেই 15 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরিয়ে সেই জায়গায় বলা হচ্ছে দেখেন, আনভেইল রোডম্যাপ ফর রিফর্মস। আনভেইল মানে হচ্ছে উন্মোচন করা, ভেইল মানে আপনি জানেন পদ্মা বা আবৃত করা, ইউএন কমন, আমি যদি বলি কমন মানে খুবই গতানুগতিক, আনকমন মানে হচ্ছে একটু অসাধারণ আর কি, হ্যাঁ একটু ব্যতিক্রম আর কি। সো এখানে একদম শুরুতেই দেখেন খুব সুন্দর করে বলা আছে, সেটা হচ্ছে আনভেইল রোডম্যাপ, শহীদ মার্চ আনভেইল করা হয়েছে একটা রোডম্যাপ ফর রিফর্মস। স্টুডেন্ট আর্জ গভর্নমেন্ট 5 পয়েন্ট ডিমান্ড, অর্থাৎ স্টুডেন্ট কি করেছে, গভর্নমেন্ট কাছে 5 দফা দাবি পেশ করেছে। প্লেস মানে হচ্ছে স্টুডেন্ট আর্টস গভর্নমেন্ট প্লেস 5 পয়েন্ট ডিমান্ড, তারা গভর্নমেন্টের কাছে 5 দফা দাবি পেশ করেছে, এমন একটা নিউজ আজকে হেডলাইন। আনভেইল মানে আবারও বলতেছি প্রকাশ করা, উন্মোচন করা সামথিং। এখানে কি বলছে একটু খেয়াল করে দেখেন, একদম যদি আজকের ছবির প্রেক্ষাপটে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে মার্কিং 1 month সিন্স দ্য ফল অফ শেখ হাসিনা। খেয়াল করে দেখেন, শেখ হাসিনা লিড গভর্নমেন্ট, শেখ হাসিনা নেতৃত্বাধীন গভর্নমেন্টের ফল মানে পতন, মার্কিং 1 month, অর্থাৎ শেখ হাসিনা গভর্নমেন্টের পতন থেকে এই 1 month মার্কিং মানে হচ্ছে এখানে আপনার উদযাপন হবে। কথা কি বুঝতেছেন কিনা? মার্কিং মিনস হেয়ার উদযাপন, অর্থাৎ মার্কিং মানে হচ্ছে এখানে উদযাপন। মার্কিং 1 month সিন্স দ্য ফল অফ শেখ হাসিনা লিড গভর্নমেন্ট। আচ্ছা, থাউজেন্ডস অফ স্টুডেন্ট বলতেছে দেখেন, হাজার হাজার ক্লাস কি নিব বলেন। প্রতিদিনের নেই আজকেও দিনাজপুর থেকে আপনার সাথে আছে মাজেদুল ইসলাম। থ্যাংকস আ লট, মেনি থ্যাংকস টু জয়েন দা ক্লাস। ওকে, আচ্ছা, বলা হচ্ছে দেখেন মার্কিং মানে হচ্ছে উদযাপন, মার্কিং মানে হচ্ছে আপনার উদযাপন। আচ্ছা, মার্কিং 1 month সিন্স দ্য ফল মানে হচ্ছে পতন, শেখ হাসিনা লিড গভর্নমেন্ট, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, আপনারা ভালো করে জানেন 10,000, অর্থাৎ কিছু শব্দ আছে যাদের সিঙ্গুলার প্লুরাল সেম, কিন্তু অনির্দিষ্ট করে বোঝাতে এদের সাথে এস বা ইয়েস যুক্ত হতে পারে। বলা হচ্ছে থাউজেন্ডস অফ স্টুডেন্টস এন্ড পিপল অফ অল ওয়ার্কস মানে হচ্ছে সর্বস্তরের জনগণ, অফ লাইফ মার্চ, তারা হচ্ছে অংশ এই মার্চ মানে এই যে পদযাত্রা আমরা বলতে পারি, ডিফারেন্ট স্টেট বিভিন্ন রাস্তায় অফ দ্য ক্যাপিটাল ইয়েস্টারডে।
থাউজেন্ডস অফ পিপল, স্টুডেন্ট অ্যান্ড পিপল, হাজার হাজার শিক্ষার্থী এবং সমাজের বা জীবনের সমাজের সর্বস্তরের মানুষ বা নাগরিক কি করেছে, মার্চ পদযাত্রা করেছে ডিফারেন্ট স্টেট, বিভিন্ন রাস্তায় অফ ক্যাপিটাল ইয়েস্টারডে গতকাল। স্টুডেন্ট এগেন্স্ট ডিসক্রিমিনেশন, বৈষম্য বিরোধী ছাত্ররা এই প্ল্যাটফর্ম হুইচ, যেখানে লিড দ্য ম্যাস আপরাইজিং, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হয়েছিল, অর্গানাইজ, সেই ছাত্ররাই কি করেছে, অর্গানাইজ দ্য ইভেন্ট, সেই ছাত্ররাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, আয়োজন করেছে বা সংগঠিত করেছে, এমনটাই বলা হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, ফ্যাসিস্ট বলা হচ্ছে, দেখেন ফ্যাসিস্ট স্বৈরাচার, ফ্যাসিস্ট। ওন মানে হচ্ছে আপনার উইল নট ওন, বি মানে হচ্ছে বিভাগ, আর অ্যালাউড মানে হচ্ছে ভিক্টরি। খেয়াল করে দেখেন, অর্থাৎ ফ্যাসিস্টকে ওন বি অ্যালাউড টু রিটার্ন বিফোর দেয়ার ট্রায়াল। বিফোর দেয়ার ট্রায়াল মানে হচ্ছে বিচার, তাদের বিচারের পূর্বে তাদেরকে আর কোনোভাবেই অ্যালাউ করা হবে না, বলতে পারেন সহ্য করা হবে না, বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এটা প্যাসিভ হয়ে আছে। ফ্যাসিস্টকে ওন বি অ্যালাউড, তাদেরকে আর অ্যালাউ করা হবে না, টু রিটার্ন, ফিরে আসতে, বিফোর দেয়ার ট্রায়াল, তাদের বিচারের মুখোমুখি করার আগে তাদেরকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে দেয়া হবে না, এমনটাই বলা হচ্ছে এই লাইনে। সে অ্যাডভাইজার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সরি অ্যাডভাইজার আসিফ এমনটা বলেছেন। গণভবন টু বি টার্ন বলা হচ্ছে, গণভবন যেটা ছিল, যেখানে হচ্ছে আমাদের আগের সাবেক প্রাইম মিনিস্টাররা থাকতেন, গণভবন বলা হচ্ছে টু বি টার্ন, এটা রূপান্তরিত হবে ইনটি মিউজিয়াম, এমন একটা কথা হয়েছে। এবং গতকালকে সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে সেটা হচ্ছে গণভবনকে উনি হচ্ছে মিউজিয়ামে করবেন, এবং ইভেন বিশ্বের অনেকগুলো অভ্যুত্থানের পরে যে গণভবনগুলো ছিল সেগুলো মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে, সেই ব্যাপারে উনি কথা বলেছেন। এবং দক্ষিণ কোরিয়ার একটা কি বলে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি একটা দল উনি হয়তো বা পাঠাবেন, সেখান থেকে কিভাবে এটাকে মিউজিয়ামে রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা চলতেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সংবাদ মিডিয়ার যে বিষয়গুলো দেখেন, রেস্টোর কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, আমাদের সাবেক যে কি বলে প্রধান আছেন উনি এমনটাই বলেছেন। ইভেন আমাদের প্রধান উপদেষ্টা একটা তাকে নিয়ে একটা সরাসরি নিউজ হয়েছে, বলছে পিপল ওন হ্যাভ পিস আনটিল শেখ হাসিনা ব্রড ব্যাক এবং ট্রায়াল, কথা বলছেন কিনা, অর্থাৎ হাসিনাকে যদি হচ্ছে আবার ফিরে নেওয়া হয় তাহলে জনগণ শান্তিতে থাকতে পারবে না। এবং প্রথম আলো একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে ইউনূস সাহেব আহ্বান করেছেন, আপনি ইন্ডিয়াতে আছেন তবে চুপ থাকেন, সেখান থেকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, এগুলো না করে চুপ থাকেন, এমনটাই বলা হচ্ছে নিউজগুলোতে আর কি। হ্যাঁ, আমরা যদি একটু অপিনিয়নে যাই, যেখান থেকে আজকে আমাদের প্রধান যে শিরোনাম করা হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, সেটা হচ্ছে উই মাস্ট নট অ্যালাউ, হতে দিব না, স্যাক্রিফাইসেস অফ দ্য মার্টার টু গো ইন ভেইন। টু গো ইন ভেইন মানে হচ্ছে ব্যর্থ হতে দিব না। খেয়াল করে দেখেন, উই মাস্ট নট অ্যালাউ, আমরা হতে দিব না, ব্যর্থ, গো টু ভেইন, কথা বুঝতেছেন কিনা, অর্থাৎ আমরা কি হতে দিব না, ব্যর্থ হতে দিব না। কাকে ব্যর্থ হতে দিব না, খেয়াল করে দেখেন যে উই মাস্ট নট অ্যালাউড স্যাক্রিফাইস অফ দ্য মার্টার টু গো ইন ভেইন, আমরা শহীদদের যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস মানে হচ্ছে আপনার আত্মত্যাগ, এটাকে কোনোভাবেই ব্যর্থ হতে দিব না, এমন একটা নিউজ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কি বলছে, দ্য চিফ অ্যাডভাইজার মেসেজ অন দ্য অকেশন অফ 1 month since the student led mass uprising, এই যে ছাত্রদের নেতৃত্বাধীন যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 1 মাসের যে অকেশন উপলক্ষে, 1 মাস পূর্তি উপলক্ষে অ্যাডভাইজারের একটা বা প্রধান উপদেষ্টার একটা মেসেজ, এমনটা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, আপনারা বললাম না যে একটা 19-20 পোস্ট দিলে আপনাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ পাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলোতে আপনারা হচ্ছে খুবই নাজুক টাইপের আর কি। হ্যাঁ, একেবারেই থাকতে চান না। কি বলতেছে, ইয়েস্টারডে, একদম অ্যাডভার্ব দিয়ে একটা বাক্য শুরু, দেখতে পাচ্ছেন আপনারা, ইয়েস্টারডে, থ্যাংক ইউ, 7টা সেই, আচ্ছা ধন্যবাদ। বলা হচ্ছে দেখেন, ইয়েস্টারডে উই সেলিব্রেট, আমরা উদযাপন করেছি, এ মান্থ অফ অ্যাচিভিং বাংলাদেশ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স। খুবই সিম্পল একটা বাক্য গতকালকে, এবং বাক্য শুরু হয়েছে দেখেন অ্যাডভার্ব দিয়ে। আপনারা কি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন প্লিজ। ক্লাস কি আমি কন্টিনিউ করব? আচ্ছা, বলা হচ্ছে দেখেন যে ইয়েস্টারডে উই সেলিব্রেট এ 1 month অফ অ্যাচিভিং বাংলাদেশ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা হচ্ছে গতকাল উদযাপন করেছি, এমনটাই বলা হচ্ছে প্রথম লাইন। এবং প্রথম লাইনটা একেবারেই সিম্পল সেন্টেন্স, খেয়াল করে দেখেন,
আচ্ছা, আমরা আরেকটু বড় করতে পারি মনে হয়। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, কাম কাম। ওকে। হুম, আচ্ছা, ওকে, ডান। এরপরে কি বলছে, একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে থাউজেন্ডস অফ, এই আবার থাউজেন্ডস অফ স্টুডেন্টস, খেয়াল করে দেখেন, হাজার হাজার ছাত্রছাত্রীরা, অ্যান্ড পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষ, খেয়াল করে দেখেন, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, হাজার হাজার ছাত্রছাত্রী এবং মানুষ সমাজের সকল স্তর থেকে, হ্যাভ মেড, করেছে, দ্য আলটিমেট স্যাক্রিফাইস ফর ওয়ান্স অফ দ্য হিস্ট্রিজ মোস্ট গ্লোরিয়াস রেভলিউশন। খেয়াল করে দেখেন, খুব সুন্দর একটা নান্দনিক বাক্য আমরা এটাকে বলতে পারি, যদিও বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে আছে, কিন্তু শব্দ চয়ন থেকে শুরু করে সবগুলো অসাধারণ। বলা হচ্ছে দেখেন, থাউজেন্ডস অফ স্টুডেন্টস অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, ওয়ার্কস মানে হচ্ছে সর্বস্তরে, অল ওয়ার্কস মানে সর্বস্তরে, বলা হচ্ছে সমাজের সকল স্তরের মানুষ এবং হাজার হাজার শিক্ষার্থীরা কি করেছেন, হ্যাভ মেড দ্য আলটিমেট স্যাক্রিফাইস, তাদের সর্বোচ্চ ত্যাগ। আলটিমেট মানে হচ্ছে এটার পরে আর কোনো ত্যাগ হতে পারে না, আলটিমেট মানে হচ্ছে শেষ মেয়াদ না, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, ফর, জন্য, কিসের জন্য, ওয়ান অফ দ্য হিস্টোরিজ মোস্ট গ্লোরিয়াস রেভলিউশন, অর্থাৎ বিশ্বের যত বড় বড় গ্লোরিয়াস, গৌরবান্বিত আপনার বিপ্লব ছিল, এই বিপ্লবের একটি সংগঠন করতে তারা তাদের সর্বোচ্চ ত্যাগটুকু করেছে, সর্বোচ্চ ত্যাগটুকু উজাড় করে দিয়েছে, এমনটা বোঝানো হচ্ছে এই বাক্যটাতে। তেমন এরপরে কি বলতেছে দেখেন, দে, তারা, এই দে দ্বারা বোঝাচ্ছে স্টুডেন্ট অথবা পিপল, দে হ্যাভ এন্ডেড দ্য 50-year লং ডিক্টোরিয়াল রুল। খেয়াল করে দেখেন, 50 বছরের যে স্বৈরা শাসন, ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, 15 ইয়ার, 15 এর সাথে ইয়ার্স কেন হলো না, এগুলো ভাই অ্যাডজেক্টিভ, এগুলোর নাম হচ্ছে আপনার হাই পেন্টিড অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করে দেখেন। অর্থাৎ তারা অবসান ঘটিয়েছে, দে হ্যাভ এন্ডেড মানে হচ্ছে অবসান ঘটিয়েছে। আচ্ছা, কিসের অবসান ঘটিয়েছে, দা 15-year লং ডিক্টোরিয়াল রুল, 15 বছরের প্রায় এই যে ধরেন স্বৈরা শাসন, এটা অফ ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ হাসিনার যে 15 বছরের হচ্ছে স্বৈরা শাসন, তার পতন ঘটিয়েছে। Thank you, sir, for translating today's daily story in front of us. We want this opportunity from you. Rejon Hassan, thanks a lot. এবং বলতেছে দেখেন যে শেখ হাসিনা আন্ডার হুজ, যার অধীনে, আন্ডার হুজ লিডারশিপ, যার অধীনে বা যার নেতৃত্বে এ ব্রুটাল ম্যাসাকার ওয়াজ কন্ডাক্টেড, একটা গণহত্যা চালানো হয়েছিল। এই বাক্যটার দিকে খেয়াল করে দেখেন, বাক্যটা কত সুন্দর, এবং এর মধ্যেই হচ্ছে গত এই অভ্যুত্থানের একটা চিত্র ফুটে উঠেছে, মানে, এবং বাক্যটা কত সুন্দর আপনি একটু খেয়াল করে দেখেন। বলা হচ্ছে যে দে হ্যাভ এন্ডেড আপ, দে হ্যাভ এন্ডেড, এন্ডেড তারা অবসান ঘটিয়েছে, দ্য 50-year লং ডিক্টোরিয়াল রুল, তারা 15 বছরের দীর্ঘ, লং মানে হচ্ছে দীর্ঘ, 15 বছরের দীর্ঘ একটা স্বৈরা শাসনের পতন ঘটিয়েছে, অবসান ঘটিয়েছে, অব দা ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ একটা কি বলে হচ্ছে স্বৈরা শাসনের অবসান ঘটিয়েছে, আন্ডার হুজ লিডারশিপ, যার অধীনে, কি বলছে দেখেন, এ ব্রুটাল ম্যাসাকার, একটা গণহত্যা, একটা নিষ্ঠুরতম গণহত্যা, ওয়াজ কন্ডাক্টেড মানে পরিচালিত হয়েছিল। কথা বুঝছেন কিনা? অর্থাৎ এই ছাত্ররা 15 বছরে, শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ স্বৈরশাসন অবসান ঘটিয়েছে, যার আন্ডারে বা জিনার আন্ডারে একটা নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, ওয়াজ কন্ডাক্টেড। এটা কিন্তু প্যাসিভ ভয়েস, আমি এই ব্যাপারটা আপনাকে বলেছিলাম। যদি বলি খেয়াল করে দেখেন, আই কন্ডাক্ট, আই কন্ডাক্ট, আই কন্ডাক্টেড মানে হচ্ছে আমি পরিচালনা করেছিলাম, দা ম্যাশিং, দা ম্যাশিং ওয়াজ কন্ডাক্টেড মানে হচ্ছে ম্যাশিংটা পরিচালনা করা হয়েছিল বা কারো দ্বারা চালিত হয়েছিল। অ্যাক্টিভ আর প্যাসিভের যে একটা সৌন্দর্য আছে, এই ব্যাপারগুলো কিন্তু এর আগেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম। কথা ক্লিয়ার? এই সাইবুল আসছে? আচ্ছা, প্লিজ একটু টেক ইউর সিট। আমাদের আপনাদের আপনারা ভালো করে জানেন, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে চলে আসো, ঠিক আছে না? আপনারা অনেকেই চেনেন হচ্ছে টার্নিং পয়েন্টের পত্রিকার স্যার, অর্থাৎ প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে, সমসাময়িক বিষয়ে হচ্ছে কথা বলে থাকে এই মানুষটা, এবং এর ব্যাপারে যদি কম বলা যায়, দেখতে পাচ্ছেন একদম চিকনা চাকনা মানুষ, গায়ে 1 কিলো মাংস নাই, কিন্তু ওনার যদি গুণ প্রকাশ করতে চাই তাহলে আসলে এক কথায় প্রকাশ করা কঠিন হবে। উনি বিআই, বিএমএ, এমবিএ কন্টিনিউ করতেছেন, সিএ কন্টিনিউ করতেছেন, ওনার বলা যায় যে পার্সোনাল রিসার্চ ফার্ম আছে, এবং সেই সাথে আমাদের টার্নিং পয়েন্টের
কি বলে হচ্ছে রিসার্চ যে জায়গাটা আছে সেটা খুব শক্তিশালী ভাবে দেখভাল করতেছেন আমাদের অত্যন্ত স্নেহের সাইফুল স্যার। ওকে, সো আমরা স্যারকে পেয়ে ধন্য। স্যার বলতে পারেন হচ্ছে সত্যি স্যারকে পেয়ে আমরা ধন্য। স্যারের ক্লাসগুলো দেখবেন টার্নিং পয়েন্ট পেজে হচ্ছে প্রতিদিনই উনি হচ্ছেন 12টায়, দুপুর 12টায় হচ্ছে প্রথম আলো থেকে শুরু করে সমসাময়িক বিষয়, ডিপ্লোমেসি, তারপরে হচ্ছে কূটনৈতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়, সাধারণ জ্ঞান থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে উনি কথা বলে থাকেন। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, যদি টার্নিং পয়েন্টের পেজ আপনারা কন্টিনিউ করেন ঠিক প্রতিদিন দুপুর 12টা বা 12:30টার মধ্যে ক্লাসগুলো রেকর্ডে থাকে, আপনারা স্যারকে দেখতে পাবেন। এবং একজন লিখছে অলরেডি সাইফুল স্যার, মুস্তাফিজুর রহমান লিখছে সাইফুল স্যার, আরজুন লিখছে সাইফুল স্যার লাভ ইউ, তামিমা জান্নাত লিখেছে ভালোবাসা অবিরাম সাইফুল স্যার। তো ভালোবাসা মানুষ অবিরাম দিচ্ছে, আমার তো আসলে কিছু করার নেই। প্লিজ বসুন, থ্যাংক ইউ। এরপরে কি বলছে দেখেন, খুব মানে আজকের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে বাণীগুলো সেগুলো খুব ভালো লাগতেছে, অর্থাৎ বিগত সময়ের কথাগুলো উঠে আসছে। শেখ হাসিনা বলা হচ্ছে দেখেন হ্যাজ ফ্লেড, অর্থাৎ উনি পলায়ন করেছেন। বলা হচ্ছে দেখেন উনি পলায়ন করেছেন, লিভিং বিহাইন্ড, রেখে, অর্থাৎ মানে কিছু আমি যদি বলি দেখেন মানে আমার গার্লফ্রেন্ড আমার জীবন থেকে চলে গেছে, লিভিং বিহাইন্ড এ মেন্টাল ডিপ্রেশন, একটা মনে করেন ক্ষত চিহ্ন রেখে চলে গেছে। লিভিং বিহাইন্ড মানে হচ্ছে কিছু রেখে চলে যাওয়া, সামথিং লাইক দিস। তো লিভিং বিহাইন্ড এ কারাপ্ট স্টেট, একটা দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র, অ্যান্ড ফ্রাজিল ইকোনমি, একটা ভঙ্গুর অর্থনীতি এবং একটা দুর্নীতি অর্থাৎ কারাপ্টেড দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র, এটা পিছনে উনি রেখে চলে গেছেন। খুব সিম্পল একটা বাক্য, এবং এটাও সিম্পল বাক্য, প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে বাক্যটা বানানো হয়েছে। শেখ হাসিনা হ্যাড ফ্লেড, উনি পলায়ন করেছেন, রেখে গেছেন কি ক্ষতচিহ্ন রেখে গেছেন, কারাপ্টেড স্টেট অ্যান্ড ফ্রাজিল ইকোনমি, একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা এখন আমাদের দায়িত্ব, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করা, আওয়ার বাংলাদেশ ইন হার ফুল গ্লোরি, অর্থাৎ পুরো গর্ব নিয়ে, বা পুরো হচ্ছে কি বলবো একটা ভালোবাসা বলতে পারেন, গর্ব বলতে পারেন, ফুল গ্লোরি। গ্লোরি মানে হচ্ছে মনে রাখবেন গর্ব, প্রাইড মানে হচ্ছে বলতে পারেন অহংকার। ওকে, প্রাইড ইন, একটা বিষয় মনে রাখবেন, প্রাইডের সাথে ইন হয়, বাট প্রাউডের সাথে হচ্ছে আপনার অফ হয়। প্রাইড নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে, বোথ আর ক্যান বি। ওকে, সো এই বিষয়টা সুন্দর করে বলা হচ্ছে। ইয়েস, আমাদের টার্নিং পয়েন্ট জব এইড, এই পেজে আপনারা গেলে প্রতিদিন কি বলে হচ্ছে দুপুর 12টা থেকে 12:30টায় আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে পত্রিকার যে সমসাময়িক বিষয়, আপনি যদি ক্লাসগুলো দেখেন তাহলে আপনাকে আর এই কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ার খুব একটা দরকার হবে না, কেননা তারা এগুলো থেকে বিগত মাসের সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গ্যাদার করে এটা বের করে। সো যদি প্রতিনিয়ত আপনি প্রতিদিনের দৈনন্দিন যদি আপডেট পেতে চান সমসাময়িক বিষয়ে, কন্টেম্পোরারি ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু, বাংলাদেশ ইস্যু, সাধারণ জ্ঞান, তাহলে প্রতিদিন টার্নিং পয়েন্ট জব এইডে ঠিক 12 থেকে 12:30টার মধ্যে উপস্থিত থাকবেন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজ জুম্মা মুবারক। আমি কথা দিয়েছিলাম 2টার সময় দাঁড়াবো। এই স্যারের এই কলামটা খুব ভালো লাগতেছে আমার, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা ফার্দার কালকে বা পরশু আপনাদের সাথে কথা বলবো। মেহমান অলরেডি কাম টু মাই হাউস, সো সে গুড বাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। তবে আজ যাচ্ছি না, প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।